প্রিয় দর্শক, আমি এখন রয়েছি টাঙ্গাইলের কালিহাতী থানার হামিদপুর এলাকার কালিয়া গ্রামে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতের মধ্য দিয়ে সরিষা ক্ষেতের যে ফুলগুলো হয় সেখানে হচ্ছে মধুর শ্বাস। আমি এখন আপনাদেরকে দেখাবো যে এখানেই এই প্রজেক্টে তারা মধু সিস্টেম করে, এই প্রসেসিং করে। এখানে কিন্তু সবগুলো মধু, যে মধুর পোক আমরা বলি, মৌমাছি, তারা এখানে রয়েছে। আমরা একটু পর আপনাদেরকে খুলে দেখাবো কোথায় মধুর এগুলো। এই যে দেখেন, হ্যাঁ, ওরা সবাই মৌমাছি কিন্তু এখন এরকম একদম বাইরে, আপনাকে কামড়াও না, একদম বসে আছে। আমরা কথা বললাম তারা কেন এদিক ওদিক ওড়াউড়ি করতেছে না। এখানে যিনি মালিক আছেন উনি বললেন যে প্রচণ্ড ঠান্ডার কারণে, এই বৈরী আবহাওয়ার কারণে নাকি তারা এখন বের হচ্ছে না। যদি যদি হয়, তাপ দেখলে অথবা সূর্য উঠলে তারা বের হয়ে ওই যে ওখানে। আচ্ছা, ওরা এখান থেকে উড়াইতে যাবে না মামা? একটু এদিকে আসেন, আপনি একটু এদিকে আসেন। উনি হচ্ছেন এই আপনার এই প্রতিষ্ঠানের নাম কি নাম? ভাই ভাই মৌখামার মাসুম বিল্লাহ। ভাই ভাই মৌখামার, এটা হচ্ছে ভাই ভাই মৌখামার মাসুম বিল্লাহ। উনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের মূল মালিক, ওনার সন্তানরা এটা করেন আলহামদুলিল্লাহ। তো এইখানে আমরা আপনাদেরকে একটু দেখাই যে কোন জায়গা থেকে দেখাবো। আমি এটা দেখাচ্ছি। ওইটা আবার নতুন বাক্স করছি তো। হ্যাঁ, এই জায়গার মধ্যে তারা প্রায় 3 কিলোমিটার পর্যন্ত এই মৌমাছিগুলো যায়, উড়ে বেড়ায়। যেখানে সর্ষের ফুল আছে ওখান থেকে তারা মধু সংগ্রহ করে এই জায়গায় এসে তারা মধু বিস্তার করে, মধু দেয়। আচ্ছা, এই জিনিসটা কি, এই ঘরটা কি ওরা করছে নাকি আপনারা করে দিয়েছেন? আচ্ছা, তাহলে এই যে সবুজ কামড়ায়, হ্যাঁ কামড়াবে তো বাবা, কামড়াবে না? মুখ উঁচু করে নিঃশ্বাস পালি কিন্তু মুখই ধরে। আর এরা মুখ পছন্দ করে বেশি, এমনি শরীর খুব একটা বসবে না। তাহলে এখানে কিন্তু এখন তারা মধু ওখানে ডালতেছে। এটা কয়দিন পর আপনারা এগুলো তুলেন? আমি এইটা 10 দিন না 8 দিন, মানে 10 দিন পরে উঠাই, 8 দিন পরে মধু গ্রেড না হওয়া পর্যন্ত মধুটা বাইরে। এখন গ্রেড হয়েছে এরকম কোন মৌচাক কি আছে আমাদেরকে দেখানোর জন্য? আচ্ছা, আমরা ওইটাই দেখবো ইনশাআল্লাহ। দেখাবো বলি তো, এখানে খুব একটা খুলছি না, ওই মাঠে যেতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। মাসুম বিল্লাহ আসলে আপনাদের মধু বাইর করব, মেশিন দিয়ে কিভাবে বাইর করব সব কমপ্লিট করা হবে। ওকে ইনশাআল্লাহ।